ভালোবাসা কি? ভালোবাসা যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলি? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন রবের অনুগত ও উত্তম চরিত্র। যে ছেড়ে গেছে সে অতীত হয়ে যাক, যে রয়ে গেছে সে মৃত্যুর পর্যন্ত জীবনসঙ্গী হয়ে থাক। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়। দূর থেকে তো চাঁদও সুন্দর, কাছেও মিশ্রণ। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সব সময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। স্ত্রী কথায় উঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। অনেকেরই বাবার সম্পদ রেখে যাওয়া মনে হতে পারে অল্প, কিন্তু এগুলো তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যে কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কতক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে? যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্ব হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যেসব বুঝিও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। পৃথিবীর সবচেয়ে দামি তরল বস্তু হলো মানুষের চোখের জল, যার 1% পানি এবং 99% অনুভূতি। হৃদয়হীন কারো জন্য চোখের জল নষ্ট করো না, কারণ এর মূল্য সবাই দিতে পারে না।